আমরা আমাদের খামারে ভীষণ রকমের একটা ঝামেলায় পড়েছি। সেটা হচ্ছে পোক আমরা হচ্ছে নিধন করতে পারতেছি না। আমরা যেই করলাগুলা চাষ করেছিলাম বা হচ্ছে পেঁপেগুলা চাষ করেছিলাম, মরিচগুলা চাষ করেছিলাম, এগুলা সব হচ্ছে পোকে নষ্ট করে ফেলতেছে। এখন পোকের থেকে বাঁচার জন্য আমরা একটা সুন্দর একটা মানে নতুন একটা আধুনিক পদ্ধতি অবলম্বন করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো খামারটা, এগুলা হচ্ছে আপনার রেখা গাছ, এই পাশে আছে হচ্ছে করলা গাছ। আমাদের এখানে যতগুলা ফল হয় সবগুলা ফল পোকে নষ্ট করে ফেলায়। যেগুলা হচ্ছে এই যে এই একটা ফল দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। এটা দেখুন কত ছোট। এই ছোট ফলটাকে হচ্ছে এই যে এখানে একটা পোকে কামড় দিছে, কামড় দেওয়ার কারণে এটা নষ্ট। এটা আর বড় হবে না। এই যে দেখুন লাল হয়ে গেছে। এটা কিন্তু বাদ। এটা দিয়ে এটা আর বিক্রি করা তো যাবে না, খাওয়াও যাবে না, এবং এটা পচে গেছে। আপনাদেরকে দেখাই। এই যে এটার ভিতরে, যদিও ক্যামেরায় দেখা যাইতেছে না, এটা কিন্তু শেষ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এরকম করে অনেকগুলা নষ্ট করে ফেলায়। এইজন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করছি, এবং এই পদ্ধতিটা আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আমরা লাগাইছি, এবং পোকগুলা ওইটার ভিতরে যায় ঢুকতেছে। অসম্ভব রকমের সুন্দর একটা জিনিস। মানে এত পরিমাণে পোকের জ্বালায় এই জিনিসটা বলে বোঝানো সম্ভব না। এই পাশে এত রেখা গাছ দেখাইলাম। এই যে মরিচগুলো আছে, ছোট মরিচগুলাকে হচ্ছে আপনার নষ্ট করে ফেলে, বড় মরিচগুলাকে হচ্ছে নষ্ট করে ফেলে। করলার ছোট যেই হচ্ছে ছোট যে ফলগুলো আছে, ফলগুলাকে নষ্ট করে ফেলে। চলুন আপনাদেরকে এবার হচ্ছে প্রসেসটা দেখাই যে আসলে পোকগুলার কি অবস্থা হয়। এত পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে কোনো কাজ হয় না। এই যে দেখুন আমার সামনে একটা মরিচ গাছ আছে, যেটা আপনাদেরকে না দেখায় পারলাম না। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর করে হয়েছে। এই যে এগুলো হচ্ছে আমরা তুলবো আগামীকালকে। আমার সামনে আরেকটা মরিচ গাছ আছে, সেটাও একটু আপনাদেরকে দেখাই। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে আরেকটা মরিচ গাছ। এবার হচ্ছে আমরা আমাদের ওখানে যাই, যাই ওগুলো একটু দেখার চেষ্টা করি। এটাই হচ্ছে সেই আধুনিক পদ্ধতি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা পোকগুলাকে নিধন করব। চলুন, এই গাছগুলাকে পোক থেকে রক্ষা করার জন্য আমরা যত ধরনের কীটনাশক আছে ব্যবহার করেছি, বাট তারপরেও হচ্ছে আমরা কি পোকগুলাকে নিধন করতে পারতেছিলাম না কীটনাশক দ্বারা, এবং নিচের যত ঘাস ছিল সেগুলোকে আমরা পরিষ্কার করে ফেলেছি। তারপরেও কিন্তু আমরা এই পোককে নিধন করতে পারতেছিলাম না। যার কারণে হচ্ছে যখন করলা ছোট ফল বের হয় বা অন্যান্য ফল বের হয়, সেগুলোকে পোকে নষ্ট করে ফেলে। যার কারণে হচ্ছে আজকে সকালবেলা আমরা এগুলাকে লাগাইছি, এবং দেখুন এগুলার ভিতরে হচ্ছে কতগুলো পোক প্রত্যেকটার ভিতরে গিয়ে জমা হয়েছে এবং ঢুকছে এই ফাঁকগুলা দিয়ে। প্রত্যেকটা ইতে ৩-৪ দিকে ফাঁক আছে, এবং এগুলা আমাদের খামারের চারদিকে লাগানো হয়েছে, এবং লাগানোর কারণে এখানে এসে পোকগুলা হচ্ছে ভিতরে ঢুকে, এবং ভিতরে ঢুকলে এগুলা মরে যাবে এবং বংশ বৃদ্ধি করতে পারবে না। তো এরকম যদি ২-৩ দিন থাকে, তাহলে হচ্ছে এগুলা অনেক বেশি মরে যাবে। মরে গেলে বংশবৃদ্ধি হবে না। বংশবৃদ্ধি না হলে হচ্ছে এরপরে যদি আমরা হচ্ছে কীটনাশক ব্যবহার করি, সেক্ষেত্রে এগুলাকে আমরা হচ্ছে করতে পারবো, হচ্ছে দমায়ে রাখতে পারবো। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপনারা কী বিষয়ে দেখতে চান কমেন্ট করে জানাইতে পারেন।